অবশেষে ফুটবল প্রেমীরা আবারও একটি হাই ভোল্টেজ ফাইনালের সাক্ষী হতে চলেছেন। উজবেকিস্তানে শুরু হওয়া ফিফা ফুটসাল 2024 টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। গত 14 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে দুটি দলই সেমিফাইনালে 3-2 ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে পৌঁছেছে। আর্জেন্টিনা তাদের সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়েছিল, অন্যদিকে ব্রাজিল অপেক্ষাকৃত দুর্বল ইউক্রেনকে পরাজিত করেছিল। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার রাত 9টায় উজবেকিস্তানের হুমো অ্যারিনা তাসখন্দে, যার দর্শক ধারণ ক্ষমতা 12,500। আর্জেন্টিনা নাকি ব্রাজিল, শক্তিমত্তায় কোন দল এগিয়ে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। এখন পর্যন্ত 9 বার ফিফা ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ব্রাজিল সর্বাধিক 5 বার চ্যাম্পিয়ন হয়। অপরদিকে আর্জেন্টিনা মাত্র একবার, তাও আবার 2016 সালে। এদিক থেকে অনেকটাই এগিয়ে সেলেসাওরা। দুটি দলই এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ব্রাজিল এখন পর্যন্ত এবারের আসরে 38 গোল প্রতিপক্ষের জালে দিয়েছে, অপরদিকে আর্জেন্টিনা এখন পর্যন্ত 29 গোল দিয়েছে। এবারের আসরে সর্বোচ্চ স্কোরার ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলের, তিনি এখন পর্যন্ত একাই 10 গোল দিয়েছেন। অপরদিকে 7 গোল দিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন আর্জেন্টিনার দুই ফুটবলার কেভিন অ্যারিয়েতা এবং অ্যালান ব্র্যান্ডি। লাতিন আমেরিকার এই দুটি দল ফুটসালে সর্বশেষ 10 বার দেখায় দুটি দলই সমান 3টি করে ম্যাচ জিতেছে, বাকি 4 ম্যাচ ড্র হয়। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার সর্বশেষ ফুটসাল ম্যাচে আর্জেন্টিনা 4-1 ব্যবধানে জয়ী হয়। অতীতের ইতিহাস ও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকলেও ফাইনালের মঞ্চে আর্জেন্টিনাও সহজে হার মানবে না। তাই আগামীকালকের ম্যাচটি হবে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট। কোন দল জয় হতে পারে বলে আপনি মনে করেন, জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবার দেখে নেওয়া যাক কীভাবে আপনি সরাসরি এই ম্যাচটি উপভোগ করবেন। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এবারের ফুটসাল 2024 বিশ্বকাপ বাংলাদেশ বা ভারত থেকে কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। তবে আপনি ফিফার অফিসিয়াল ওয়েবসাইট FIFA+-এ গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ফুটবল দুনিয়ার সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।